ইরানের সরকার পতনের মার্কিন পরিকল্পনা ভেস্তে যাবে, হুঁশিয়ারি মুস্তফা খামেনির। দামের লাগাম টানতে ইরানি তেল বিক্রিতে ৩০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজ প্রণালীতে জাপানের জাহাজ চলাচলের সুযোগ দিবে তেহরান। এবং যুদ্ধের মধ্যে ইরান, গাজা ও লেবাননে বিষাদময় ঈদ উদযাপন, নেই চিরচেনা আনন্দ, সবার চোখে মুখেই স্বজন হারানোর শোক। স্বাগত গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মেহেরুন্নেসা মেঘলা। দেখছিলেন শিরোনামগুলো। চাপের মুখে এবার ইরানের সঙ্গে যুদ্ধ গুটিয়ে আনার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালীর সুরক্ষায় অন্যান্য দেশগুলোকে অবশ্যই দায়িত্ব নিতে হবে। যুদ্ধের লক্ষ্য পূরণের খুব কাছাকাছি আছেন বলেও দাবি করেছেন তিনি। এদিকে ইরানের সরকার পতনের ট্রাম্পের পরিকল্পনা বাস্তবতার মুখ দেখবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের দাঁত ভাঙ্গা জবাব দিচ্ছে ইরানও। এতে ক্ষয়ক্ষতির পাল্লা ভারী হচ্ছে ট্রাম্প ও নেতানিয়াহু প্রশাসনের। এ পরিস্থিতিতে এবার যুদ্ধ থেকে পিছু হটার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন, যুদ্ধের লক্ষ্য পূরণের খুব কাছাকাছি। তবে হরমুজ প্রণালীর সুরক্ষায় অন্যান্য দেশগুলোকে অবশ্যই দায়িত্ব নিতে হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধের সহায়তা না করায় ন্যাটো মিত্রদের কাপুরুষ বলে আখ্যায়িত করে কাগজের বাগের সঙ্গে তুলনা করেন তিনি। তবে ইরানের সরকার পতনে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবতার মুখ দেখবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। একই সঙ্গে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো আঘাতের হুঁশিয়ারিও দেন তিনি। এরই মধ্যে অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলাও। তেহরান, ইস্পাহান ও কারাজে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার নতুন খবর জানিয়েছে গণমাধ্যম। পাল্টা তেল আবিব ও জেরুজালেমে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতিতে হামলা চালাতে ক্ষেপণাস্ত্রের কোনো সংকট নেই বলে জানায় আইআরজিসি। আফরিন মৌ, নিউজ 24। দামের লাগাম টানতে ইরানি তেল বিক্রিতে ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধ হওয়ার পর এই নিয়ে প্রতিপক্ষদের তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞায় তৃতীয়বারের মতো সাময়িক ছাড় দিল ওয়াশিংটন। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জাহাজ চলাচলে বাধা দিলেও হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলের সুযোগ দেবে তেহরান। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক অস্থিরতায় ভয়াবহ প্রভাব পড়েছে বৈশ্বিক তেলের বাজারেও, যার জেরে 2022 সালের পর বিশ্ব বাজারে প্রথমবারের মতো তেলের মূল্য $100 ছাড়িয়েছে। ক্রমবর্ধমান উত্তেজনায় তা $200 ছুঁতে পারে এমন আশঙ্কাও করছেন বিশ্লেষকরা। এই প্রেক্ষাপটে বাজারে সরবরাহ বাড়াতে ইরানি তেলের উপর 30 দিনের নিষেধাজ্ঞা শিথিল করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক পোস্টে জানিয়েছেন, এই সিদ্ধান্তে প্রায় 1400 কোটি ব্যারেল তেল বিশ্ববাজারে যুক্ত হবে, যা সরবরাহ সংকট কিছুটা কমাতে সহায়ক হবে। এদিকে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছে ইরান। জাপানি সংবাদ মাধ্যম কিয়োদা নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, বন্ধু ও নিরপেক্ষ দেশগুলোর জন্য এই রুট খোলা থাকবে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ চলাচলে কড়াকড়ি অব্যাহত রাখছে তেহরান। আসমাতুলি, নিউজ 24। ভ্রাতৃত্বের বার্তা নিয়ে দেশে দেশে চলছে ঈদ উদযাপন। তবে ইরান, লেবানন ও গাজায় যুদ্ধ বিগ্রহের কারণে মর্মাহত মুসল্লিরা। এর মাঝে ঈদের জামাতে সমবেত হয়ে প্রার্থনায় রত হয়েছেন তারা। দোয়া করছেন বিশ্ব শান্তির জন্য। পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে ভোর থেকেই ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার সিবিংয়ের ফুটবল স্টেডিয়ামে সমবেত হন হাজারো মানুষ। বিশ্বের শান্তির দোয়া করেন তারা। আমরা ঈদুল ফিতর উদযাপন করছি, অথচ অন্যান্য দেশের যুদ্ধ ও সংঘাতে আমরা এখান থেকে প্রার্থনা করি, এই আশায় যে সেখানকার আমাদের ভাই বোনেরা এই পরিস্থিতি মোকাবেলা করার শক্তি পাবেন। খোলা আকাশের নিচে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন নিউ ইয়র্কের বাসিন্দারা। জানান ইরান যুদ্ধ নিয়ে নিজেদের উদ্বেগের কথা। আমরা সবার মঙ্গল কামনা করি। আমি মনে করি এতে ক্ষতিগ্রস্ত সবার জন্যই এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। এই সংঘাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত
ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগোতেও ঈদের নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। নামাজ শেষে একে অপরের সঙ্গে কুলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন তারা। ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন মুসল্লিরা। আফরিন মৌ, নিউজ 24। ইরান আর ফিলিস্তিনের গাজায় এবার এসেছে বিষাদময় এক ঈদের দিন। যুদ্ধের ধ্বংসলীলার মধ্যেই উৎসবের দিন পালন করছেন মুসল্লিরা। নেই চিরচেনা আনন্দ, সবার চোখে মুখেই স্বজন হারানোর শোক। লেবাননেও একই চিত্র। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে পরিবার নিয়ে ঘুরে বেড়ানো। তবে এবারের ঈদে ইরানের চিত্র একেবারেই ব্যতিক্রম। রাস্তাঘাটে সুনসান নীরবতা, যেন প্রাণহীন এক শূন্যতা। বছর ঘুরে ঈদ এলেও আনন্দ আসেনি ইরানিদের মনে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় প্রাণ হারানোর ভয়ে কাটছে দিন। পর্দার আড়ালে লুকিয়ে আছে এক অদেখা অজানা ভয়াবহতা। দেশের ভেতরকার পরিস্থিতি এতটাই নাজুক যে বাস্তবতার কোনো চিত্রই তুলে ধরতে পারেনি গণমাধ্যম। এদিকে ফিলিস্তিনের গাজায়ও নেই ঈদের আমেজ, চারপাশে শুধুই নীরবতা। ঈদের আনন্দ প্রিয়জনদের নিয়ে কাটানোর কথা থাকলেও নূর আল সুরুকের কেটেছে কবরের পাশে। 2 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে পরিবারের বেশিরভাগ স্বজন হারিয়ে এ চিত্র এখন গাজার প্রায় প্রতিটি ঘরের। আমরা 2 বছর যুদ্ধ ও কঠিন দিন পার করেছি। আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর ঈদের অপেক্ষায় ছিলাম। এই বছরের ঈদটা আমাদের জন্য সবচেয়ে খারাপ, কারণ আমরা আমাদের খুব প্রিয় একজনকে হারিয়েছি। যুদ্ধে বিধ্বস্ত লেবাননের চিত্র বেশ করুণ। ঘরবাড়ি হারিয়ে আশ্রয় কেন্দ্রে এবারের লেবানিজদের ঈদও বেশ সাদামাটাভাবে কেটেছে। এর মধ্যে ঈদের দিনও ইসরায়েলি হিংস্র থাবা থেকে তাদের রেহাই মেলেনি। ঈদের কথা মুখেও আনা যায় না, আছে শুধু এক জায়গা থেকে আর এক জায়গায়, খারাপ থেকে আরো খারাপের দিকে যাওয়া। এই দেশগুলোতে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়ে লাখো মানুষের ঈদের আনন্দ কেড়ে নেওয়ার পেছনে দায়ী হিসেবে উঠে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নাম। আফরিন মৌ, নিউজ 24। মার্কিন কঠোর অবরোধ আর জ্বালানি সংকটে স্থবির হয়ে পড়েছে কিউবার জনজীবন। একদিকে ওয়াশিংটনের চাপ, অন্যদিকে খাদ্য ঔষধের তীব্র সংকট। তবুও আদর্শিক লড়াইয়ে হার মানতে নারাজ হাভানা। মার্কিন অবরোধ আর আন্তর্জাতিক রাজনীতির মারপ্যাচে শ্বাসরুদ্ধকর অবস্থায় ফিদেল কাস্ট্রোর কিউবা। তাই মাতৃভূমি অথবা মৃত্যু স্লোগানটিই আজ তাদের লড়াইয়ের মূল মন্ত্র। ভেনেজুয়েলার তেল সম্পদ বেদখল হওয়ায় জ্বালানি সংকটের বিপাকে দ্বীপ রাষ্ট্রটি। মেক্সিকোকেও তেল দিতে বাধা দিচ্ছে ওয়াশিংটন। ফলে গত মার্চে টানা 29 ঘন্টা বিদ্যুৎহীন ছিল দেশটি। স্থবির হয়ে পড়েছে হাসপাতাল, স্কুল ও কৃষি ব্যবস্থা। এছাড়া জ্বালানির অভাবে হাভানার সড়কগুলো বহুদিন থেকেই গাড়ি চলাচল কমে গেছে। পরিবহন সংকটে কৃষকেরা উৎপাদিত পণ্য শহরাঞ্চলে আনতে পারছেন না। আমরা আদর্শ ছাড়ব না, লড়াই চালিয়ে যাব। আমাদের একটি গাড়ি আছে, কিন্তু জ্বালানির সমস্যার কারণে বাইক কেনার সিদ্ধান্ত নিয়েছি, সেটা কাজে লাগাতে চাচ্ছি। বিদ্যুৎ ব্যবস্থা এই বিপর্যয়ের ফলে অর্ধেক মানুষ, পুরো জনগোষ্ঠীর বিদ্যুৎ ও সংযোগহীন হয়ে পড়েছে। ওয়াশিংটনের দাবি স্পষ্ট, সমাজতন্ত্র ছাড়ো, নয়তো অনাহারে মরো। বাজার অর্থনীতি ও বহুদলীয় গণতন্ত্রের চাপে প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেলকে চরম পরিণতির হুমকি দিচ্ছে ট্রাম্প প্রশাসন। অস্তিত্ব রক্ষায় এবার বড় ধরনের অর্থনৈতিক সংস্কারে হাত দিয়েছে হাভানা। প্রবাসী কিউবানদের বেসরকারি ব্যবসার সুযোগ দেওয়ার পাশাপাশি চীনা সহায়তায় জোর দিচ্ছে সৌরশক্তিতে। লক্ষ্য 2050 সালের মধ্যে জ্বালানি আমদানির নির্ভরতা শূন্যে নামানো। 7 দশকের মার্কিন দস্যুতা আর জাতিসংঘের উদাসীনতা সত্ত্বেও আপোষ করতে নারাজ কিউবানরা। 66 বছর আগের মাতৃভূমি অথবা মৃত্যু স্লোগানটি এখন তাদের লড়াইয়ের প্রধান অবলম্বন। চন্দ্রা, নিউজ 24। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেও কাতারে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। কাতার থেকে মামুনুর রশিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেও কাতারে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে
উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। সংকটময় পরিস্থিতির কারণে এবছর খোলা ঈদগাহে নামাজের পরিবর্তে দেশের বিভিন্ন জুমা মসজিদে ঈদের জামাত আদায় করা হয়েছে। ঈদের খুতবায় ইমামগণ বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলগুলোর মানুষের জন্য বিশেষ দোয়া করা হয়। সবার জীবনের ঈদ আমাদের কাছে ঈদ বলে মনে হয় না। তার উপরে আবার এবছর যুদ্ধের কারণে আমাদের মন মানসিকতা আরও বেশি খারাপ। পরিবার পরিজন ছাড়া প্রবাসীর ঈদ পরিপূর্ণতা পায় না। তারপর আমরা স্বপ্ন দেখি, আমরা হাসি, আমরা চিন্তা করি দেশের কিভাবে উন্নয়ন করা যায়, তাই আমরা প্রবাসে আছি। তো সবাইকে ঈদ মোবারক। নামাজ শেষে মুসল্লিরা চিরাচরিত নিয়ম অনুযায়ী একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তবে প্রবাসে ঈদের অনুভূতি ভিন্ন রকম। পরিবার পরিজন থেকে দূরে থাকার কারণে ঈদের আনন্দ অনেকটাই সীমিত হয়ে যায়। আমাদের ঈদটা আসলে এমনভাবে কাটে, ডিউটির পরে রাতের বেলা এসে না ঘুমিয়ে তারপরে মসজিদে চলে যাওয়া, সেখান থেকে এসে কিছু মিষ্টি বন্ধুবান্ধবদের নিয়ে আড্ডা দিয়ে খেয়ে আবার ঘুমিয়ে পড়া, কারণ তারপরে ছুটতে হবে ডিউটিতে। এভাবেই আমাদের প্রবাসের ঈদটা আসলে কেটে যায়। অনেকেই জানান বন্ধুদের সঙ্গে নামাজ আদায় করে বিশ্রাম নেওয়া, পরে দেশে ফোন করে পরিবারের সঙ্গে কথা বলা আর ছোটখাটো আয়োজনই কাটে তাদের ঈদের দিন। অবশ্য ব্যবসায়ী ও পরিবার নিয়ে যারা থাকেন তারা পার্ক, বিনোদন কেন্দ্র ও একে অপরের বাসায় ছোট আয়োজনে ঈদ উদযাপন করে থাকেন। সব মিলিয়ে বৈশ্বিক সংকটের ছায়া থাকলেও কাতারে প্রবাসী বাংলাদেশিরা ধর্মীয় মূল্যবোধ, সংযম এবং পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে এবারের ঈদ উদযাপন করেছেন, যা ছিল আনন্দ ও বাস্তবতার এক ভিন্ন রকম অভিজ্ঞতা। মামুনুর রশিদ, নিউজ 24, দোহা, কাতার। একটা সময় ছিল অবকাশ পেলেই মানুষ ছুটত পরিবারের সঙ্গে সময় কাটাতে আপন নিবাসে, কিন্তু সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলেছে চিত্র। আর্থিক সক্ষমতা বাড়ায় এখন অনেকে দেশের বাইরে ঈদ উদযাপন করতে চান। এবারের ঈদেও লম্বা ছুটি পাওয়ায় বিদেশ ভ্রমণের ধুম পড়েছে। তাদের অধিকাংশের গন্তব্য থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, তুরস্ক সহ বিভিন্ন দেশ। যারা সংস্কৃতি, অ্যাডভেঞ্চার আর চিত্ত বিনোদন সবকিছুর একটা সুন্দর মিশ্রণ খুঁজছেন, তাদের জন্য এই ছুটিতে সেরা ট্যুর স্পট হতে পারে থাইল্যান্ড। দেশটির রাজধানী ব্যাংকক এতটাই প্রাণবন্ত যে এই শহর কখনোই ঘুমায় না। কেনাকাটা, খাবার আর ঘোরাঘুরির জন্য থাকে অফুরন্ত সুযোগ। উপাসনালয় থেকে নাইট মার্কেট, স্ট্রিট ফুড, সবার জন্য কিছু না কিছু আছে এই শহরে। তারপর সমুদ্র বিরাজ করতে চাইলে চলে যান পাতায়ায়। সমুদ্রের হাতছানির সাথে সাথে দেখা মিলবে অন্যরকম এক রঙিন শহরের। আর যারা সূর্য, বালি আর সমুদ্র খুঁজছেন, তাদের জন্য একটি স্বপ্নের গন্তব্য হতে পারে মালদ্বীপ। নীল সৈকত এবং ঝকঝকে স্বচ্ছ পানির একটি সুন্দর দ্বীপ আপনাকে মুগ্ধ করবে নিশ্চিত। দ্বীপটিতে শান্ত, কোলাহল মুক্ত দুর্দান্ত অবসর কাটানোর সুযোগ পাবেন। ইন্দোনেশিয়া ভ্রমণের কথা বললে প্রথমে যে জায়গাটির কথা মনে পড়ে সেটি হলো বালি। কেননা বালির প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও জীবন পদ্ধতি পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। বালি সাগরের ঠিক কোল ঘেঁষে যেন স্বমহিমায় বিরাজ করছে এই দ্বীপটি। সিঙ্গাপুর মানে পরিচ্ছন্নতার শহর, নয়নাভিরাম সড়ক আর সমুদ্র তীরের নগর। দেশটি নীল সমুদ্রের হাওয়ায়, মায়াবী আলো, সমুদ্রের জলে আরো সুন্দর হয়েছে। সব মিলিয়ে সিঙ্গাপুর একবার গেলে শহরটির অনিন্দ সৌন্দর্য সারা জীবন আপনার চোখে বিনা সুতোয় সেলাই হয়ে থাকবে। আসমাতুলি, নিউজ 24। বলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী বাঙালি অভিনেত্রী রানী মুখার্জি প্রায় 3 দশক ধরে অসাধারণ অভিনয় দক্ষতা আর শক্তিশালী চরিত্রে মুগ্ধ করে চলেছেন কোটি দর্শককে। বাংলা ছবি দিয়ে শুরু হলেও বলিউডেই তৈরি করেছেন নিজের আলাদা অবস্থান। আজ 21 মার্চ এই গুণী অভিনেত্রীর জন্মদিন। 48তম জন্মদিনে তার অভিনয় জীবন ও সাফল্যের গল্প নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বলিউড ইন্ডাস্ট্রিতে টানা 3 দশক টিকে থাকা সহজ কথা নয়, নায়িকাদের জন্য তো আরো কঠিন। সময়ের সঙ্গে বদলে যাওয়া এই ইন্ডাস্ট্রিতে নানা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজও সমানভাবে দাপিয়ে বেড়াচ্ছেন রানী মুখার্জি।
1996 সালে বাংলা সিনেমা বিয়ের ফুলের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সুনয়না রানী মুখার্জির। অভিনয় করেন প্রসেনজিতের বিপরীতে। একই বছর রাজা কি আয়েগি বারাত দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন এই সুশ্রী নায়িকা। তবে বলিউডের দ্বিতীয় ছবি গোলাম দিয়েই বাজিমাত করেন তিনি। আমির খানের সঙ্গে আদিকা খান্ডালা গান তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা। পরে শাহরুখ খানের সঙ্গে কুছ কুছ হোতা হ্যায় সিনেমায় অভিনয় করে বলিউডের রানী বনে যান তিনি। আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সাথিয়া, চলতে চলতে, হাম তুম, বিরজারা, ব্ল্যাক, বান্টি और বাবলি, মর্দানি এবং হিচকির মতো সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেত্রী হিসেবে। 1978 সালের 21 মার্চ মুম্বাইয়ে এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন রানী। বাবা রাম মুখার্জি ছিলেন চলচ্চিত্র পরিচালক এবং মা কৃষ্ণা মুখার্জি ছিলেন নেপথ্য গায়িকা। তিনি জনপ্রিয় বলিউড অভিনেত্রী অজয় পত্নী কাজলের চাচাতো বোন। 2014 সালে পরিচালক প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানী মুখার্জি। এই দম্পতির ঘরে রয়েছে আদিরা নামের এক কন্যা সন্তান। রানীর ঝুলিতে রয়েছে অসংখ্য স্বীকৃতি। 7টি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য সম্মাননা রয়েছে তার। বৈচিত্র্যময় অভিনয়, বিশেষ করে ব্ল্যাক ও হিচকির জন্য সব মহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন প্রতিভাময়ী রানী মুখার্জি। আসমাতুলি, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।